মদিনা মসজিদে নববী শরীফে এসা হয়ে গেল। এত এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আল্লাহ নবী সাহাবীরা মদিনা মসজিদে নববী শরীফে নামাজে আসতে পারে না। হযরত বিলাল আযান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিলাল দাঁড়িয়ে না, অক্ত হয়ে গেল, আমাদের সময় হয়ে গেল, আমার নবী এখনো ঢুকছেন। ঠিক নামাজের 2-5 মিনিট আগে আল্লাহ রাসূল ঝড় বৃষ্টি মাথায় টুকটুক করে আমরাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে মসজিদে নববীতে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। কি দেখছে সাহাবী কোথায়? এই বেলাল, আজকে ঝড় পানি বলে কেউ এলো না। যেদিন ঠান্ডা বেশি হয়, ফজর এশায় লোক বেশি হয় না কম হয়? অনেক অনেক মুসল্লি আছে ওযু করে না, মাটি থেকে মাটি টাইম মাটি, ওর নামাজ হবে না। হবে পানি আছে, সব আছে, উনি সেই মাটিতে হাত বসে নামাজ পড়বে। ডাক্তার যদি আপনাকে নিষেধ করে যে আপনি পানিতে হাত দেবেন না, তখন ঠিক আছে। অনেকে আছে শীতের সময় ওযু করছে, মানে মাফলার বাঁধা পানি নিয়ে শুধু মুখে রেখে ও আরে ওযু হবে, ওযু হবে না। হযরত আলী বলতেন, আমার গরমের সময় রোজা আমার বেশি ভালো লাগে, আর শীতের নামাজ আমার বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ এত কষ্ট করেও আমি নামাজ কাজা করিনি। যারা ফজরের নামাজ শীতের জন্য কাজা করো, তোমাদের আশপাশে যে সব মাদ্রাসাগুলো আছে, সকালবেলা আস্তে আস্তে উঠে ভাই এটুকু দাঁড়া, আমার টেম্পার বেশি, কি করবো আমি বুঝতে পারছি কি হচ্ছে, আমি বুঝতে পারছি আমার একটু টেম্পার বেশি, ও ঠিক করে দেবে। সুবহানাল্লাহ বলে। যারা ফজরের নামাজ আপনারা কাজা করেন, ফজরে একদিন একটু কষ্ট করে উঠে আশপাশে যেসব হিপসখানাগুলো আছে, একটু সকালে ফজরের আজানের আগে গিয়ে চুপ করে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কি অবস্থাটা হয়। মাদ্রাসায় তো আমরা পড়েছি ভাই, কোথায় শুয়ে আছি, কোথায় চলে গেছি, কম বললে একটা ছেঁড়া খেয়াটা গায়ে আপনার চোখে পানি এসে যাবে। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাবের সাহেব উঠে বাকারি হাতে খাওয়া তো ভালো দেয় না। যে আজান হয়ে গেল, বাচ্চা তো সব রাত 11টা-12টার সময় পাশায় যে ছাপ করে কোথায় কেতার কোথায় কিসের জোর দেখলে আপনার মাথায় ওই অবস্থা জামক করে ছেঁড়া জামা গায়ে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে এসে নামাজ পড়ে দেখবেন আর কোরআন শরীফ পড়ছে। ওই সময় বেহায়া, এই বেনামাজি, তোমার একটু লজ্জা হয়। ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় কিভাবে ঠান্ডা পানিতে উযু করে একটা ভালো শীতের বস্ত্র পরে আর সকালে উঠে কোরআন শরীফ পড়ে, আর তুমি জানো আর সকালে উঠে ইটান মারবে, তুমি বেয়াদব। সকালে উঠে আগে খৈনি বানাও, মুখ না ধুয়ে টেনে দেয়। আছে না, আছে না? অনেক ভদ্রলোকের ছেলে আছে, এরা ঘুমে লেপের মধ্যে বসে চা খায়, বিবিকে বলে চা খা, ঘুম চা খা। ওই সময় জুতো নিয়ে মানুষ না গাধা। আল্লাহু আকবার। আর ছোট ছোট বাচ্চাগুলো নামাজ পড়ে, তোমার লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। বেনামাজিরা দেখছে মসজিদে রাসূলুল্লাহ গিয়ে দেখে হয়তো বেলাল দাঁড়িয়ে আর নবী রয়েছে। আমার নবী বলছে, বেলাল আজকে ঝড় পানি বলে কেউ এলো না,
রাসূল বলছে, বিলাল বলছে ইয়া রাসূলুল্লাহ তাই হবে, ঝড় তো সাহাবীরা বার হতে পারে। আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে নামাজের সময় হয়ে যাচ্ছে ইশা। বিলাল বলল ইয়া রাসূলুল্লাহ ইকামত দিয়ে দিই। আমার নবী বলল বিলাল একটু ওয়েট করো, দেখি আমার কোন সাহাবী যদি জামাতে আসে। নবী আমার দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন। ওয়া আমানে জলিলা আল্লাহর নবী খলিফা সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় পানি মাগার ভিজে নিয়ে মদিনা মসজিদে নববী শরীফে নিয়ে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বাবা কাতাদা এত ঝড় মারিবে তোমার কোন সাহাবী ভাইরা এলো তুমি চলে গেলে। হযরত কাতাদা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীর পিছনে কাজা হয়ে যাওয়া মানে আমি কাতাদা মনে করি জীবনের একটা বড় ক্ষতি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ এই জন্য কাঁপতে কাঁপতে চলে এসেছি, নামাজ হয়ে গেল। আল্লাহ নবী বললেন বিলাল ও বিলাল আসর দিল হযরত বিলাল খবর দিলেন। আল্লাহ নবী নামাজ শুরু করলেন। আল্লাহু আকবার রাসূলুল্লাহ নামাজ পড়ছেন আর আমরাও নামাজ পড়াই। এই তারাবির সময় এই সামনে তো তারাবি হবে নাকি? ইমাম সাহেব একদমই সূরা ফাতিহা শেষ হয় না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন সায়াকুলু সুবহানাল্লাহি। আর আমার রাসূলুল্লাহ নামাজ পড়াতে কত সুন্দর জানেন? এই যারা মসজিদের ইমাম গুলো শুনে নাও, রাসূলুল্লাহ প্রত্যেক আয়াতে আয়াতে রাসূল দাঁড়াতে জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। কেউ বলে সুবহানাল্লাহ বলো। এইভাবে সুন্দর নামাজ পড়াতে নামাজ হয়ে গেল। হযরত কাতাদা বার হয়ে এসেছে, অন্ধকার রাস্তা দেখা যায় না। আমার নবী বলছে কাতাদা বাড়ি যাবি? আমার নয় বাড়ি মসজিদে নববী তোমাদের আম্মাজানের ঘর, একটু চলে যাও। কিন্তু কাতাদা তোমার বাড়ি তো দূরে, যাবে কাতাদা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি ঠিক চলে যাব। দুই বছর তোমার একটা টর্চের ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কাতাদা বলছে হুজুর টর্চ পাবেন তাই এই রাতে এখন টর্চ লাইট। নবী আমার দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা বাবা কাতাদা মদিনা মসজিদে নববীর সম্মুখে ওই যে খেজুরের গাছ, ওই খেজুরের গাছকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ পাঠিয়েছি। ও সাহাবী বাবা কাতাদা ওই গাছ যখন শুয়ে পড়বে ওই গাছ থেকে একটা পাতা ছিঁড়িয়ে নিয়ে এসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কাতাদা জানে
খাজুর গাছ আমার মুহাম্মাদের গোলাম সুবহানাল্লাহ কাঁটাটা পানিতে ভিজে ভিজে আস্তে আস্তে গিয়ে বলছে খাজুর গাছ আমার নবী আমাকে পাঠিয়েছে রে সুবহানাল্লাহ আস্তে আস্তে গাছ জমিতে শুয়ে পড়েছে সুবহানাল্লাহ শুয়ে পড়ে আর মক্কা মদিনা শরীফের হাজী সাহেব আছেন আমার কথা সাক্ষী দেবেন আমাদের খাজুর গাছের মতো একটু পাতা নয় বড় বড় পাতা বড় বড় পাতা আমরা সব কি খাজুর বাগানের মধ্যে ঘুরে 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 দেখেছি আমার ভাইয়েরা সোনা নবীরা আল্লাহ নবী হযরত কাদারা রাদিয়াল্লাহু তাআলা খাজুর গাছের বাগানে নবী আমার খাজুর গাছের বাগান আল্লাহ নবীর হাতে আল্লাহ নবী বললেন ও সাহাবী বাবা কাদারা পাতা দেখে কি হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আল্লাহ খাজুর গাছ জমিনে উপরে শুয়ে মরেছে তুই বললেন দাও পাতাটা দাও এই কাটাটা পাতা রাসূলুল্লাহ পাতাটা ধরে একটু হাতে সুজিয়ে এইভাবে করে বললেন এই না টর্চ লাইট দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কাটাটা বলছে আল্লাহে আমি আল্লাহর কসম করে বলছি আমার নূর নবীর শুধু হাতের ছোঁয়া লেগেছে হ্যাঁ আমি অন্ধকার রাতে ঝড় বৃষ্টির রাতে ওই পাতাটা ধরেছি কয়েক মাইল আলো লেগেছে সুবহানাল্লাহ আমার মেয়েরা সোনা নবীরা ও আল্লাহ নবীর রহমতের আলো ওই নবীর পাগল বলি হতে পারে ওই নবীর সুন্নাত নিজের জীবনে বাস্তবায়িত করতে পারে আল্লাহ আল্লাহ কসম করে বলি দুনিয়া যত শক্তি আছে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে ঠিক না আরে সাহেবদের বিরুদ্ধে অনেক লোক উল্টো পাল্টা বলে না মসজিদের ইমামের বিরুদ্ধে বক্তাদের বিরুদ্ধে যে উল্টো পাল্টা বলেছে ওই লোকটাই টুপি ওই হুজুরটাই যখন টুপি মাথায় দেওয়ার সামনে গিয়ে দাঁড়ায় না আসসালামু আলাইকুম ভালো আছেন শয়তান তো একটু আগে আমার উল্টো পাল্টা বলছে যে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ভালো ভালো আদের চা খান আশপাশের লোকগুলো কি শয়তান একটু আগে হুজুরের বিরুদ্ধে বলছিল আরে ওটা হুজুরের কীর্তি না আমার রাসূলের সুন্নতের বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার রাসূলের সুন্নত দেখে ওর মাথা হয়ে গেছে আমার রাসূলের সুন্নত দেখে ওর মাথা নিচু হয়ে গেছে আর তুমি মাকুন্দে সপ্তাহে 4 বার করে আর দাড়ি কাটো এই মাকুন্দে বাবা বিয়েরা সোনা বাড়িরা মনে বাঁধারিও না হলদল তো গোদা বড় করে ফেললা ও বাবারা কোন দাড়িওয়ালা যদি থাকে এই দাড়ি লাগে জাহান্নামা আগুন থেকে বাঁচায় এই দাড়ি লাগে আল্লাহ নবী দিদারের কাছে পৌঁছে দেয় দাড়ি থাকলে দাঁড়িয়ে প্রসাদ ফেরা যায় দাড়ি থাকলে সহজ রুটি খাওয়া যায় এখন যায় হ্যাঁ এত কাল খায় হলুদ হয়ে আহা শোনা বেয়াদবি করবেন না আল্লাহ রাসূলের সুন্নাত কি বেয়াদবি করলে কঠিন কথা হবে কঠিন কথা হবে আমার সময় তো শেষের দিকে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हुजूर को जो भूल गए रोज़ से आप क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत अगर वो न खबर ले तो मेरी तो खबर ले अगर वो न खबर ले तो
मेरी कौन खबर ले उम्मत को जो कश्ती है मोहम्मद की हवाले अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা ও মুমিনেরা আমার জওয়ানেরা চললে ঢাকে মায়েরা বোনেরা আল্লাহ নবী সাহাবীদের কথা মানবো বাবা আল্লাহ নবী খুরিজা তোমরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন ও জীবনে কত দুঃখ কত কষ্ট আল্লাহ নবী ঈসার আবু বকর আল্লাহ লাখ দিতে দিয়েছিলেন একটা মেয়ের নাম হলো আয়েশা আর একটা মেয়ের নাম হলো হযরত আসমা আর একটা মেয়ের নাম আমার সরুনা আবু বকরের ইন্তেকালে পরে ইন্তেকালের সময় মেয়েরা পেটেছিল সোনা নারীরা হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে বলেন আসমা বলেন আমাদের বাড়ি ঘরে প্রত্যেক দিন প্রায় একটা ফকির আসতো ফকির এই ফকিরদের ফিরিয়ে দেওয়া যাবে ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে তবে বর্তমান যা পরিস্থিতি কিছু ফকিরদের ভিক্ষা দেওয়া যাবে না আপনার থেকেও অ্যাকাউন্টে টাকা ওদের বেশি আমাদের ওখানে ফকির আছে তার ছেলে পালসার গাড়ি চড়ে বেড়ায় আর মা ভিক্ষে করতে খাওয়া ওর ভিক্ষে দেওয়া যাবে ও ঝেড়া দেবে এই শোন আবার কিছু অরিজিনাল আছে এইজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার তোমরা ভিক্ষুককে সাইলকে ফিরিয়ে দিও না ভিক্ষুক এসেছে তো আবু বকরের বিবি আসমাকে বলল আসমা আমা ফকিরটাকে দুটো ভিক্ষা দিয়েছো আসমা ভিক্ষা নিয়ে ফকিরটাকে দিয়েছে দুদিন পরে আবার দুদিন পরে আবার আসমা একবার সালাম দিয়ে বলছে আপনার বাড়ি কোথায় আপনি তো প্রায় আপনার চেহারা মনে হয় আপনি তো মদিনার মানুষ কি ভাই এক এক দেশের মানুষ এক এক রকম তবে আমাদের ইন্ডিয়ার আর বাংলাদেশে সব একদম সব রকমের আছে হ্যাঁ এখানে সৌদির মানুষ পাবেন পাকিস্তানের মানুষ পাবেন ইরানের মানুষ পাবেন হ্যাঁ আফ্রিকা মহাদেশের মানুষ পাবেন বেটে খাটো টেরা কুজো সব আমাদের মধ্যে আছে আর সৌদির মানুষ গিয়ে দেখবেন আল্লাহু আকবার শুধু মুখ তুলে দেখতেই আপনার ইচ্ছা কি সুন্দর সুন্দর মানুষ বলেন আল্লাহ আল্লাহু আকবার আসমা বলছে তুমি তো এই দেশের ভিখারি আমার ইয়েরা সোনাবাড়ি ফিরা ওই সোনার ভিখারিরা বলেছিল ও আসমা ঠিকই ধরেছো ঠিকই বলেছো আমার বাড়ি এসে না হযরত আসমা বললেন কোথায় বাড়ি আপনার ভালো করে বলুন আপনার বায়োডাটা বলেন ভিখারি বলছে আসমা তোমাকে বলবো না তোমার আব্বা আবু বকরকে বলবো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন ভিখারিটার একটা হাত নেই একটা পা নেই তোমাকে বলবো না আবু বকরকে বলবো হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বসা জায়গা দিয়ে আবু বকর পাশে কাজ করছিল হযরত আসমাকে ডেকে নিলেন আব্বা জান আমাদের বাড়িতে একটা ভিখারি এসেছে সে আপনার সুখে কিছু তারপরে কথা বলো না সব খুলে বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
আস্তে আস্তে চলে গেলেন সারা দিনে। আসসালামু আলাইকুম। আবু বকর বলছে বাবা কোথায় বাড়ি? তোমার তো একটা হাত নেই পা নেই। বলছে আবু বকর আমি মক্কা মদিনার মানুষ নয়, আমি আমার বাড়ি। তা তোমার মনের কথা আমাকে একটু খুলে বলবে বাবা, একটু বলো না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন বাবা বাড়ি কোথায় একটু বলবে বাবা? ওই সময় বলল আবু বকর তোমাকে বলবো না, আমি জানি তোমার সাথে আল্লাহর নবীর সম্পর্ক ভালো, আমাকে একটু আল্লাহর নবীর দরবারে নিয়ে চলুন। সুবহানাল্লাহ। আসমা বলছে আমার সঙ্গেও বললো না, আমার আব্বাকে বলবে বললো, আব্বাকেও বললো না, আমার নবীর সঙ্গে বললো। আসমা একটা চাদর গায়ে দিয়ে দিয়েছে, কি বলে আমি শুনবো। গিয়ে দেখি আল্লাহ নবীর দরবারে গিয়ে দাঁড়িয়েছেন। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভিখারিটা আপনার সঙ্গে কিছু কথা বলবে। আল্লাহ নবী ভিখারির মুখের দিকে তাকালেন। তারা ভিখারি কি বলবে বাবা, তাড়াতাড়ি আমাকে বলো। ভিখারি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মের 100 দিনের আগের একটা কথা বলবো, 50 বছর করলেন 8 মাস আগের একটা কথা শোনাবো। আর নয় বলছি বাবারি তো সাংঘাতিক ফকির। এই আমার জন্মের আগে বলছে মুহাম্মদ তোমার বয়স আর কত? আমার এই 100 চলছে 100। আমি তোমার ইতিহাস অনেক জানি। আমার নবী বললে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি বলি আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আল্লাহ নবী বলেছিলেন ও ভিখারি রে, আমি রাসূলুল্লাহ, আমাকে দেখে তোমাদের কি মনে হয় আমি মানুষ ভাবতে পারি নাকি? আমার দেখে মনে হচ্ছে আমি লোককে মারি। মুহাম্মদ তা মনে হয় না, তবে তাও তো ভয় লাগে। আমার রাসূল বলল বাবা আমার হাত দেখেছো, এই পাটা? হ্যাঁ দেখলাম। আমি কে জানো? বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালে আপনার জন্মের 50 দিন আগে ইয়ামেনের বাদশাহ আবরাহা আল্লাহ পাকের কাবা শরীফ ভাঙতে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাদের একটা সৈন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী চুপ করে, আরে আবরার সৈন্যরা বেঁচে আছে? ওই মানুষটা বলছে হুজুর আপনি বলতে পারেন আবরাহা যে হাতিগুলো নিয়ে এসেছিল, বাহিনীগুলো, যে হাতিটা সম্মুখে ছিল ওই হাতিটার নাম জানেন? মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। আমার নবী বললে গতকালকেই সূরা ফিল অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গতকালকে সূরা ফিল অবতীর্ণ হয়েছে। আল্লাহ আমাকে সব জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন তাই বাবা? হ্যাঁ, ওই
ওই বুড়োটা বলছে তাই? আচ্ছা বলো তো মোহাম্মদ, যে হাতিটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাতিটা সম্মুখে ছিল ওই হাতিটার নাম কি? আমার নবী বললেন ওই হাতিটার নাম হচ্ছে মাবুদ। সুবহানাল্লাহ বলেন। আরে আব্রাহার যে হাতিটা সম্মুখে ছিল নাম কি? মাবুদ। মুরব্বিটা হেসে ফেলেছে। মোহাম্মদ ঠিক বলেছে। ওয়া আমাদিনা সোনামানিরা নবী আমার দুনিয়া দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানেন ওই সেবা মুরব্বিটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ যখন আমরা আল্লাহ পাকে কাবা শরীফ ভাঙতে আসি আল্লাহ হাজী বান্দারা বলতে পারবে মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফায় সারা রাত কাটিয়ে হাজী সাহেবেরা ফজরের নামাজ পড়ে ওই সময় মিনায় আসে কুরবানি করতে। এই কুরবানি করতে যাওয়ার মধ্যে একটা জায়গা রয়েছে যে জায়গায় হাজীরা দৌড়ে যায়। হাজী সাহেব হ্যাঁ ওই জায়গাটার নাম জানেন? যেখানে হাজিরা দৌড়ায় ওই জায়গাটার নাম হচ্ছে ওয়াদি মুআসসার। কি নাম বললাম? ওয়াদি মুআসসার। আব্রাহার হসনি বাহিনীকে আল্লাহ ওই জায়গায় শেষ করেছিল। ওই জায়গাটা রহমতের জায়গা, গজবের জায়গা। ওই জন্য হাজিরা ওই জায়গাটায় দৌড়ে দৌড়ে পার হয় যেন আল্লাহর গজব ঘাড়ে না পড়ে। ওই মানুষটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ওয়াদি মুআসসারে আমি প্রথম হাদিস দিয়েছিলাম, আমি প্রথম শুনলাম ইয়া রাসূলুল্লাহ আমি গরীব মানুষ, আমার ইচ্ছা ছিল আল্লাহ কাবা শরীফ ভাঙতে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি যখন মুআসসারে এসে হাজির হলাম ওই সময় দেখতে পাই আসমানের উপরে একদম স্বপ্ন। আমার ভয় হয়ে গেল এই ঘর দুনিয়ার কোন মানুষের ঘর না, ও ঘর আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ পাকের তরফ থেকে কসম এসে যাবে, বালা এসে যাবে। ওই সময় মানুষটা বলে আমি দেখতে পেলাম ছোট ছোট পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। সুবহানাল্লাহ। আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে বিহিজারাতিন পাথর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ভয় পেয়ে গিয়ে আব্রাহার মাবুদ হাতির পেটের তলায় লুকিয়ে পড়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি লুকিয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ যাতে ওই গজব আমার উপরে না পতিত হয়, না এসে পড়ে। হুজুর তারপরে দেখলাম ওই পাথর এসে মাবুদ হাতির গায়ে পড়লো, ও শেষ হয়ে গেল। আমি আল্লাহর গজবের ভয়ে পালিয়ে যাচ্ছিলাম। একটা হাত পাথর আমার হাতে আর এই পায়ে পড়েছিল, সেই থেকে হাত আর পা এই রকম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ শুনছেন, হযরত আসমাও শুনছেন, আবু বকরও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। বলে কি তারপরে বলে মুহাম্মদ আমার জীবনের বড় শখ ছিল আমি আখেরি নবীর হাতে হাত দিয়ে একটু কলমা পড়বো। এটা আমার মনের বড় আশা। ওই সময় ওই আল্লাহ হসনি বাহিনী আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
একবার নূরের হাত বাড়িয়ে না কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানে কলবে মুসলমান হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সকলে আসেন একটু সালাম করি আমি নেমে চলে যাব ইয়া নবী সালাম طلع البدر